নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। অবশ্যই এই অনুষ্ঠানে আপনারা সরাসরি কথা বলবার সুযোগ পাবেন, সে সকল নাম্বার তো থাকবেই, দেখতে থাকবেন। আজকের একটি বিষয়ও রয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনায় যাব। কিন্তু সবার আগে সবার প্রথম যেটা উইশ করব সকল উমেন্সকে, আজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে, সকলকে হ্যাপি উমেন্স ডে, অনেক অনেক শুভেচ্ছা। যেখানে এই ডাইভার্সেন্স বলুন বা এই বৈষম্য ভেদে আমাদের নারী পুরুষের আলাদাভাবে নির্বাচন কোনো ক্ষেত্রেই নয়, কাজের ক্ষেত্রের দিক থেকে হোক এবং আপনার এগিয়ে যাওয়ার লক্ষ্য, তার সঙ্গে পিস অফ লাভ, আর্ট, এটা আমাদের একটা আর্ট অফ ব্যালেন্সের জীবনের একটা অঙ্গ। এই দুইয়ের লিঙ্গ ভেদ ছাড়া আদার্স কিন্তু আর কোনো বৈষম্য নেই। আর তাই আজকের এই দিনটা আমরা সেইভাবেই সেলিব্রেট করি। তাই প্রত্যেক ওমেন্সকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং তার সঙ্গে আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকেও আমি অবশ্যই হ্যাপি উমেন্স ডে উইশ করার সাথে সাথে রিনাউন্ড ডক্টর শর্মিতা চক্রবর্তীকে স্বাগত জানিয়ে দেবো। অনেক অনেক স্বাগত। নমস্কার, হ্যাপি উমেন্স ডে টু ইউ টু। আর আমার ওই পারের সকল দর্শক বন্ধুদেরকেও জানাই ইন্টারন্যাশনাল উমেন্স ডের অনেক অনেক শুভকামনা। একদম। এবং তার সঙ্গে আজ আবার মহাশিবরাত্রি, তারও শুভেচ্ছা থাকলো আপনাদেরকে। কারণ দেখুন, এখানে উমেন্স পাওয়ার নিয়ে আমরা আলোচনা করতে থাকি এবং কথার পরিপ্রেক্ষিতে বেরিয়ে আসে কি যে আজকে শিবরাত্রি, মহাশিবরাত্রি তারাও পালন করছেন। তারাও কিন্তু কিভাবে তাদের জীবনের এই দেখুন, আমরা শরীর স্বাস্থ্য সুস্থতা এত কিছু নিয়ে কথা হয়তো বলবো এরপর, কিন্তু সেখানেও তাদের বিরাট বড় একটা অবদান, বিরাট বড় একটা স্যাক্রিফাইসিং থাকে। তো ডেফিনেটলি তারও শুভেচ্ছা থাকলো। আজকে একটা বিশেষ দিন, আর এই দিনে সুস্থতার দাবি রেখে কিন্তু উমেন্স ডের আজকের অনুষ্ঠান আমরা পর্ব এগিয়ে নিয়ে যাব ব্রহ্মকমলের হাত ধরে। আজকে আইবিএস রয়েছে আপনাদের সঙ্গে আলোচনার বিষয়, ইরিটেবল বাউল সিনড্রোম। অনেকেরই প্রশ্ন আছে, এটা কি পেটের অসুখ না মানসিক রোগ? এই নিয়ে আসি আজকের আলোচনা। ম্যাডাম। একদমই তাই, যেটা বললাম পেটের অসুখ না মানসিক, বেসিক্যালি আইবিএসটা হয়েছে ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা আমরা বলছি অন্ত্র মস্তিষ্কের মিথস্ক্রিয়া বৃদ্ধি। মানে আমাদের গাট আর ব্রেইনের যে কমিউনিকেশনটা, সেটা যদি মিসকমিউনিকেশন হয়ে যায়, তো সেটা থেকে আমরা কিন্তু আইবিএসে বা ইরিটেবল বাউল সিনড্রোমের মতো ডিজিজ বা সিমটমসে আমরা ভুগি। একদম। সুতরাং আপনাদের এই সমস্যা যাদের রয়েছে, এবার আপনি বুঝবেন কিভাবে? অর্থাৎ পেটের সমস্যায় কম বেশি, এটা তো আর গ্যাস হচ্ছে বুঝতে পারছি, একটা ওষুধ খেয়ে গেছি, ব্যাপারটা এমন না। কি তাহলে ব্যাপারটা? অর্থাৎ উপশম বা উপসর্গ, এই বিষয় নিয়ে কিন্তু মানুষের একটা কমন কোয়েশ্চেন রয়েছে, সেটা যদি আমরা একটু আলোচনা আসতে পারি। দেখুন, আইবিএস এর ক্ষেত্রে যে মেজর সিমটমস বা মেজর সাইন্স আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট ধরুন একদিনে মোর দেন 4 টাইমস বাউল পাস করছে। মানে নর্মাল ডায়রিয়া বা আইবিএস এর মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। হ্যাঁ, যে আপনার যে ডায়রিয়া হচ্ছে সেটাই কিন্তু আইবিএস, সেটা কিন্তু একদমই নয়। মানে পেশেন্ট আবার কখনো দেখা যায় যে অতি বেগে পেশেন্ট আফটার 10 days 15 days বাউল পাস করছে। তো সেই ক্ষেত্রে এইটাই তার মেজর সিমটমস, যে কখনো কখনো সিভিয়ার কনস্টিপেশন, আবার কখনো কখনো ডায়রিয়া। সেই জিনিসটাই কিন্তু সব থেকে বেশি বা মেজরলি দেখতে পাওয়া যায় আইবিএস এর ক্ষেত্রে। মানে এই ক্ষেত্রে ইরেগুলার একটা সিমটমিক বিষয়টা, যেটা হয় ডায়রিয়ার সময় হতে পারে, আদারওয়াইজ কনস্টিপেশনের দিকেও যেতে পারে। তাহলে এটাকে সূত্রপাত বলা যেতে পারে, নাকি এটা যাদের কনস্টিপেশন আছে তাদের আইবিএস এর সঙ্গে এই সাদৃশ্যটা বা যোগাযোগটা যদি একটু বলতে পারেন বিষয়টা আমাদের বুঝিয়ে। দেখুন, জেনারেলি আইদার পেশেন্ট কনস্টিপেটেড হয়, নর পেশেন্টের একটা লুজ স্টুলের টেন্ডেন্সি থাকে, যে একটু খাওয়া দাওয়া ওইদিক সেদিক হলেই পেশেন্ট ডায়রিয়াতে হচ্ছে। কিন্তু আইবিএস এর ক্ষেত্রে কি হয়, ওইটা সিমটমসটাই এরকম যে পেশেন্ট 2 দিন বা 3 দিন বা ধরুন 4 দিন কোনো বাউল মোমেন্ট নেই, সেরকম কোনো টেন্ডেন্সিও নেই, কিন্তু 4 দিন বা 5 দিনের পরে যখন সে মানে বাউল মোমেন্ট পাস করছে, সেই ক্ষেত্রে সেই দিন ওনাকে 4 থেকে 5 বার মানে ওয়াটারি স্টুল, লুজ স্টুল, সেরকম বাউল মোমেন্ট সে পাস করছে। তো এই সিমটমসটাকে সে এইভাবেই ডিস্টিংগুইশ করতে হবে কমনলি নোন কনস্টিপেশন বা ডায়রিয়া থেকে আইবিএসটাকে। বেশ। আচ্ছা, এখানে অনেকের হয় না যে বাউলস মুভমেন্ট যদি ক্লিয়ার না হয়, অনেকের আছে পেটে ক্র্যাম্পিং, ব্যথা, এগুলো খুব কমন, খুব সাধারণ বিষয়। এই আইবিএস এর ক্ষেত্রে যে সকল রোগীরা আর কি রোগগ্রস্ত, তাদের ক্ষেত্রেও কি এই ধরনের সিমটমিক কিছু থাকে? আমি আসবো, একজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি নর্থ বেঙ্গল থেকে বলছি। নর্থ বেঙ্গল থেকে, হ্যাঁ বলুন। বললাম যে ম্যাডাম, আমার না পেটের সমস্যা, মানে পেটের সমস্যা হলে গ্যাসের থেকে মাথা যন্ত্রণা হয়।
হয় সে ব্যাপারে ম্যাডামের সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার গ্যাসের প্রবলেম আছে, মাথা যন্ত্রণা হয়, কিন্তু কতদিন ধরে ভুগছেন আপনার সাথে একটু কেস হিস্ট্রি। এই জিনিসটা মনে করেন তো প্রায় মাস খানি হতে চললো। আগে জিনিসটা কি আগে তো অতটা আমি গায়ে লাগাতাম না, কিন্তু ইদানিং জিনিসটা কি হচ্ছে একটুখানি গ্যাস হয়ে গেলে মাথাটা ম্যাক্সিমাম ব্যথা করছে, তখনই আমাকে কোনো বাম জাতীয় জিনিস লাগাচ্ছে। যতক্ষণ না বামটা লাগাচ্ছি ততক্ষণ আমার ওই জিনিসটা যাচ্ছেই না। আপনি কি কোনো চিকিৎসককে দেখিয়েছিলেন তার জন্য? আমি আপনার কোনো চিকিৎসা দেখাইনি। আচ্ছা, চিকিৎসক কি বললেন? না দেখাননি না বলছেন, না চিকিৎসককে দেখাইনি, কনসাল্ট করেননি কারোর সঙ্গে। ওকে ওকে, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, দীর্ঘদিন যদি গ্যাসের সমস্যায় আপনি এভাবে ভুগছেন, আস্তে আস্তে কিন্তু এটা গ্যাস্ট্রাইটিসে টার্ন করতে পারে। গ্যাস্ট্রিক যে মিউকোসাটা সেটা ইনফ্লামেশন হয়ে যেতে পারে, বা আরও অন্য রোগের দিকেও আপনি টার্ন করতে পারেন। তো সেই ক্ষেত্রে বলবো রোগটাকে আর পুষে রাখবেন না, এখনই স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন, করে আয়ুর্বেদের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসা করান, রুট থেকে আপনি জিনিসটার চিকিৎসা করান। আপনাকে আর এই মাথা ব্যথা বা পেটে ব্যথা বা এই গ্যাসের সমস্যায় আপনাকে আর ভুগতে হবে না। এবং আমার ভীষণ ভালো লাগলো যে ব্রহ্মকমল অনুষ্ঠান আপনাকে ফোন করতে শুধু উদ্যোগী করেননি, বরং আপনার সুস্থতার জন্য এক কাঠি এগিয়েছেন। কারণ উনি কিন্তু বললেন বিষয়টা, না কোনোদিন উনি ভাবেননি সেভাবে, এখন গুরুত্ব দিচ্ছেন। কেউ রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? নমস্কার। আমি ব্যারাকপুর থেকে বলছি। বেশ, শুরুতেই আগে হ্যাপি উইমেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আপনাদেরকেও থ্যাংক ইউ। বলুন। বলছি যে ম্যাডাম, আমার খুব গ্যাসের প্রবলেম, মানে ডায়রিয়া যে ব্যাপারটা বলছেন এটা আমার ডেইলি লেগে আছে। হ্যাঁ, তো মানে আমি বাড়ির খাবার খেয়েও ঠিক থাকতে পারছি না, এত পেটের যন্ত্রণা। আর কি কিছু খেলেই আমার বাড়ির খাবার খেলেই পেট খারাপ হয়ে যাচ্ছে। এটা আমার কেউ বিশ্বাস করছে না কথাটা, কিন্তু আমার খুব পেটের ব্যথায় যন্ত্রণায় ভুগছি। আর আমার এরকম কোথাও কিছু তো রুটিনের আগে কিছু তো কোথাও নেমন্তন্ন কোথাও থাকে, এগুলো হলে আরো আমাকে পরের দিন খুব অবস্থা খারাপ হয়ে যায় একদম। কেন এটা হচ্ছে? সবাই খাচ্ছে কিন্তু প্রবলেমটা আমার এরকম হচ্ছে। বুঝতে পেরেছি, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। আমি যেটা বললাম যে আইবিএস এর ক্ষেত্রে কি হয়, যে অন্ত্র মস্তিষ্কের মিথস্ক্রিয়া ব্যাধি, এইটা যে শুধু পেটের সমস্যা তা কিন্তু নয়, সেটা কিন্তু তার সাথে সাথে মানসিক সমস্যাও একটা, দুটো মিলেই কিন্তু এই রোগের সৃষ্টি। তো সেই ক্ষেত্রে বলবো আপনি প্রপার ট্রিটমেন্ট করান, কারণ এই যে আইবিএস এর পেশেন্ট কিন্তু মূলত একটা সময় পরে ডিপ্রেশনে পর্যন্ত ভোগে, যে কেন এরকম হচ্ছে। কারণ তার মাইন্ডসেটটা এরকম হয়ে যায় যে আমি যে এইখানে যাব, যে আমি যে এই অফিসটাতে জয়েন করব, বা আমি যে এইখানকে যাব, সেখানে টয়লেট থাকবে তো, কারণ আমার তো কোনো টাইমিংয়ের ঠিক নেই, আমার কখন আমার তো এই কনস্টিপেটেড, এই আমার লুজ স্টুল, এই আমার ডায়রিয়া হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে পেশেন্ট কিন্তু ডিপ্রেশনের দিকেও চলে যায়। তো সেই ক্ষেত্রে বলবো দেরি করবেন না, দেরি না করে আয়ুর্বেদের হাত ধরান, প্রপার আইবিএস এর ট্রিটমেন্ট করান, সুস্থ থাকবেন। আর আপাতত হ্যাঁ, আপনি একটু ফ্রাইড ফুডস, ভাজাভুজি এগুলো একটু অ্যাভয়েড করুন, ঘরোয়া খাবার দাবার খান, তার সাথে একটু ঘোল খাওয়ার চেষ্টা করুন। আমরা আয়ুর্বেদিক্যালি যদি বলি, আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে যে রোগা সর্বাপে মন্দাগ্নে, আমাদের রোগ, যে কোনো রোগ স্টার্টই হয় যখন আমাদের মন্দাগ্নি বা আমাদের ডাইজেস্টিভ ফায়ারটা যখন উইক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ ফায়ারটাকে আপনাকে বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে সেই রকম খাওয়ার দাওয়ার করতে হবে যে জিনিসটা আপনার পিত্তটাকে ব্যালেন্স করতে পারে, আপনার পেটটাকে ভালো রাখতে পারে, প্লাস আপনার মানসিকভাবেও আপনি সুস্থ থাকেন। কারণ যদি আপনার মানসিকভাবে যদি আপনি অসুস্থ হয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু সেম ভাইস ভার্সা, আপনার পেটের সমস্যা ঠিক হবে না। তো সেই ক্ষেত্রে আয়ুর্বেদই আপনাকে এরকম চিকিৎসা পরিষেবা দিতে পারবে, যেটা শুধু আপনার পেটের নয়, আপনার মানসিক, আপনার শারীরিক, আপনার সব দিকটা একসাথে ব্যালেন্স করে আপনার ট্রিটমেন্ট পরিষেবাটা হবে। এবং ম্যাডাম কিন্তু বারবারই মানসিক জায়গাটা জোর দিচ্ছেন, তার কারণ একটাই, দেখুন আপনি কিন্তু একটু আগেই বলছিলেন না যে খাবার খেয়ে সবাই সুস্থ থাকে, আপনি অসুস্থ হয়ে পড়েন, এটাই কিন্তু আপনার ভিতরে চলছে। আসবো এই নিয়ে আরও অনেক আলোচনা আছেন। কেউ বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? জলপাইগুড়ি থেকে সুস্মিতা। আপনাকে উমেন্স ডে শুভেচ্ছা। বলুন কি হয়েছে, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? হ্যাঁ বললাম, সেক্সুয়াল উইকনেস। একটু জোরে কথা বলা যায় কি? আমরা শুনতে পাচ্ছি না। সেক্সুয়াল উইকনেস।
সরি, সরি, আরেকবার একটু বলুন। সেক্সুয়াল উইকনেস। আচ্ছা, ওকে 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 ওকে, বুঝতে পেরেছি। সেটা কি আপনার? আচ্ছা, কি সমস্যা? আপনি যদি হেজিটেন্সি থাকে তো সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করতে পারেন। আর যদি সেরকম আপনার হেজিটেন্সি না থাকে তাহলে আপনি বলতে পারেন। মানে হয় না ঠিকঠাক ভাবে আর কি। আচ্ছা, তো Okay, সেই fine. ক্ষেত্রে আমি বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন। প্রপার হিস্ট্রি টেকিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রপার হিস্ট্রিটা নিয়ে কোনো হেজিটেন্সি না রেখে প্রপার ট্রিটমেন্ট করালে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আমার মনে হয় কোনো কিছু নিয়েই নয়, এটাও আমাদের লাইফের একটা পার্ট। এটাও যেমন মানসিক এবং শারীরিক, এই দুয়ের কথা আমরা কিন্তু বলে থাকি। সুতরাং এই দুটোও কিন্তু অদ্ভুতভাবে এর সঙ্গে অ্যাটাচ। সুতরাং একদম উইদাউট এনি হেজিটেশন আপনি প্লিজ হেল্পলাইন নাম্বারটা একটু ফোন করে নিন, কনসাল্ট করুন ডক্টরের সঙ্গে, এবং তার প্রপার কি মেডিসিন নিতে হবে, কীভাবে শোধন হোক, সমন হোক, কি চিকিৎসার ভিতর দিয়ে থাকলে আপনি সুস্থ হয়ে উঠবেন, ডেফিনেটলি সেটা গাইড করবেন। ম্যাডাম, যে বিষয়টা আপনি বলছিলেন যে মানসিক রোগের এই জায়গাটা পরবর্তী সময় আরও বেশি বাড়ন্ত বা বৃদ্ধি পায়। একটা প্রশ্ন আমি রেখেছিলাম যে পেটে কোনো ক্র্যাম্পিং, পেইন, চাপ ধরা, ব্যথা, কোনো কি ব্যথার সম্মুখীন হতে হয় এর সাথে সাথে, যদি বাউলস ক্লিয়ার না হয় খুব স্বাভাবিকভাবে? একদমই তাই। আইবিএস এর ক্ষেত্রে কি হয়, যেটা আমি বললাম যে সাডেন কনস্টিপেশন বা অনসেট ডায়রিয়া, সেই জিনিসগুলো থাকে। তার সাথে মানে অতি বেগে মলত্যাগ, সেটা হতে পারে, বা মলত্যাগের সময় একটা ইন্টেস্টিনাল ক্র্যাম্প বা স্টমাক এক হতে পারে সিভিয়ার, এই জিনিসটা হতে পারে। বা আপনার আর্জেন্সি আসছে, আপনি টয়লেটে যাচ্ছেন বাট বাওয়েল পাস হচ্ছে না, এই জিনিসগুলোও কিন্তু দেখা যায়। তো সেই সাথে সাথে পেশেন্ট আস্তে আস্তে ডিপ্রেশন হয়ে যায়, মানে ডিপ্রেস থাকে, মানে ওর মনই একদম ভালো থাকে না, ছোট ছোট ব্যাপারে খিটখিটে হয়ে যাওয়া। কারণ আমরা তো কথাই বলি যে পেট ভালো, সব ভালো, কিন্তু পেটই যখন অশান্তি হয়ে যায়, পেটটাই যখন শান্ত থাকে না, তখন কিন্তু সেভাবে মানসিকভাবেও সেটা এফেক্ট করতে শুরু করে। তো হ্যাঁ, ক্র্যাম্পিংয়েরও একটা হিস্ট্রি পাওয়া যায় ডেফিনেটলি। এবং এটা কি কোনোভাবে জেনেটিক্যাল কোনো ইস্যু হতে পারে, মানে আইবিএস এর সমস্যা? দেখুন, আইবিএস এর ক্ষেত্রে যদি আমরা বলি পজিটিভ ফ্যাক্টরস, সেখানে ভাইরাল বা ভাইরাসের থেকে কিছু হতে পারে, বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, বা যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে সেই ক্ষেত্রে জেনেটিক্যালিও আপনার আসতে পারে। তার সাথে আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইল, সেডিমেন্টারি লাইফস্টাইল তো আছেই। একদম, একেবারে কজ রুটটা খুঁজে চিকিৎসার একটা মূল মন্ত্র আয়ুর্বেদিক চিকিৎসা, যার দ্বারা মানুষ সময়ের সাথে সাথে ভালো থাকেন, এবং এই ভালো থাকাটা অন্তহীন, অর্থাৎ এন্ডলেস। এমন নয় কিছুদিন ভালো আছেন আবারও ওষুধ ছেড়ে দিচ্ছেন বা চিকিৎসার ভিতরে নেই আবারও সেই রোগটা ফিরে এলো, এমনটা কিন্তু হয় না। আর তাই জন্যই বেশ কিছু নিয়মাবলী আছে, মানে ধরুন ফুড হ্যাবিটসের ক্ষেত্রে কিছুটা বাধা ধরা বিষয় থাকে, এটা হয়তো আপনার খাওয়ার জন্য ভালো হচ্ছে না, এটা খেলে ভালো হবে। এই যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এই দুটোর কম্বিনেশন করে একটা ব্যালেন্সড ওয়েতে আসা। দেখুন, স্বাভাবিক ছন্দে স্বাভাবিক জীবনযাপনে আমরা প্রত্যেকেই সুস্থ আবার অসুস্থ। কেন কথাটা বলছি? কারণ আমাদের লাইফস্টাইলে অনেকেই রয়েছে, দেখুন, যে ছোটোখাটো গ্যাসের সমস্যা, বুক জ্বালা, পেট জ্বালা, বমিটিং ভাব, একটু অনেক সময় মাথা ঘোরানোর সমস্যাটাও এসে যায়। কেন না, গ্যাস অনেক সময় একটু ওপর দিকে যদি একটু প্রেশারাইজ করে, সেক্ষেত্রে এরকম ধরনের প্রবলেমও কিন্তু আমরা ফেস করে থাকি, কিন্তু গুরুত্ব কম। এবার যার কাছে বিষয়টা যতটা গুরুত্ব, তার কাছে তত বেশি সচেতনতা এবং সুস্থতা। ব্রহ্মকমল অনুষ্ঠান বলে নয়, আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু আপনাকে সুস্থ করে রুট কজ খুঁজে। ব্রহ্মকমল অনুষ্ঠান যেটা করে সেটা হচ্ছে সমন এবং শোধন, কোনটা আপনার কতটুকু প্রয়োজন, এটার মেজারমেন্ট করে আপনাকে সুস্থতার একটা দিক ধারণ করে। আজকের এই আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে অবশ্যই আলোচনা থাকবে। চিকিৎসার কি পদক্ষেপ রয়েছে আয়ুর্বেদিকে? কেউ রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন কে রয়েছেন, কোথা থেকে বলছেন? আমার নাম মীরা দে, মালদা থেকে বলছি। বলুন। বললাম কোষ্ঠকাঠিন্য প্রবলেম হচ্ছে। কতদিন ধরে ভুগছেন? এই বছর খানেক। আচ্ছা, ব্লিডিং হয়? হ্যাঁ। রক্ত যায়? না না, আচ্ছা, কোনো কোনো দিন যায়, ও বলবো, কখনো অবশ্য সবসময় যায় না। আচ্ছা, ব্যথা যন্ত্রণা আছে? না না। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনে ব্যথা হয়, হ্যাঁ একটু হয়। ঠিক আছে। কোনো থাইরয়েডের ওষুধ খান? কিছু ওষুধ খান? না। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি।
দেখুন, দীর্ঘদিন কনস্টিপেশন থাকা জন্য বা কোষ্ঠকাঠিন্য রোগে থেকে কিন্তু অন্য রোগের সৃষ্টি হবে। আস্তে আস্তে আপনি পাইলসে বা ফিশারে বা ফিসচুলা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মানে ক্রনিক কনস্টিপেশনের জন্য যে আমাদের অ্যানালের যে মাসেলসগুলো আছে, যে মাসেলগুলো ফেটে যায় অনেক সময়, সেখান থেকে ফিশার ফর্মেশন হয়, মানে ওইখানে ফেটে গিয়ে ব্লিডিং হওয়া বা যন্ত্রণা হওয়া, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তেই শুরু হয়। তো সেই ক্ষেত্রে বলবো, এখন যেহেতু কনস্টিপেশন হচ্ছে, আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, আপনার খাবারে একটু হাই ফাইবার জাতীয় খাবার খেতে হবে, ঠিক আছে? প্রোটিন জাতীয় জিনিস, অতিরিক্ত মাংস জাতীয় জিনিস, রেড মিট জাতীয় জিনিসগুলো আপনি অ্যাভয়েড করুন। খুব মশলা জাতীয় খাবার বা খুব ঝাল, খুব গরম জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করুন। হ্যাঁ, ইনিশিয়ালি এই জিনিস করুন। যখনই খাবার খাচ্ছেন তখন জল খাবেন না, তার আধ ঘন্টা পরে জল খাবেন, কিন্তু জলটা লিউকম ওয়াটার খাবেন। তারপরেও যদি না ঠিক হচ্ছে, তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা অ্যালার্মিং সাইন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসা করাতে হবে। আর সেই ক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসাই আপনাকে একটা সঠিক পরিষেবা দিতে পারবে, চিকিৎসা পরিষেবা দিতে পারবে, যার দরুন আপনি কনস্টিপেশন থেকে তো সুস্থ হবেন, তার সাথে যে অন্য সিমটমস বা অন্য জ্বালা যন্ত্রণা, সেই জিনিসগুলো হবে না। একদম ধন্যবাদ ফোন করার জন্য। আপনার অনুষ্ঠান দেখতে থাকুন শেষ পর্যন্ত। চিকিৎসার বিষয়ে এবার একটু নজর দেব, তার আগে একটু বলে দিই কোথায় কোথায় চেম্বার্স রয়েছে। শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুরে, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গৌহাটি, সমস্ত জায়গাতে মোটামুটি আমি যেগুলো বললাম সেখানে কিন্তু আপনার চেম্বার্সগুলো থাকছে, সেখানে আপনি প্রপার কনসাল্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে তো বিরাটিতে আসতেই হচ্ছে। ব্রহ্মকমলের যেখানে ঠিকানা বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটেই রয়েছে, সেখানে এসেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। দুক্ষেত্রেই অ্যাপয়েন্টমেন্ট বেসিসে আপনাকে দেখা হবে, তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে। দেখুন 3টে হেল্পলাইন নাম্বার রয়েছে, সাদার উপরে মারুন কালারের গোট গোট করে লেখা, সেখান থেকে নোট করে নিয়ে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন বলুন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, কৃষ্ণা ভট্টাচার্য। হ্যাঁ বলুন বলুন। আমি বলছি যে আমার প্রত্যেকদিনই গ্যাসের ওষুধ খেতে হচ্ছে, না আসলে একদিনও আমি থাকতে পারি না, গ্যাস অম্বল হয় আর হজমে ডাইজেস্ট হয় না ভালো। ঠিক আছে, আপনার বয়স কত? 43। কতদিন ধরে এভাবে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন? 10-12 বছর খাচ্ছি। 10-12 বছর কন্টিনিউ। সেটা কি কোনো ডক্টর আপনাকে প্রেসক্রাইব করেছিল? ডক্টর করেছিলেন, কিন্তু তারপর আর ডক্টর দেখানো হয়নি, রোজ রেগুলার খেতে হচ্ছে। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, যে কোনো ডক্টর বা যে কোনো প্যাথি হোক, ফর এ টাইমিং বা ফর এ লিমিটেড পিরিয়ড অফ টাইম আমরা কিন্তু প্রেসক্রাইব করে থাকি। সেখানে কিন্তু কখনোই বলা থাকে না যে লাইফ লং মেডিকেশন। তো এই যে আমরা মুড়ি মুরগির মতো যে রোজ সকালে উঠেই একটা গ্যাসের ওষুধ খাচ্ছি, আমরা কিন্তু নিজের অজান্তেই অনেকগুলো রোগকে আরও ডেকে আনছি। যেই জিনিসটা হচ্ছে কি, ওষুধ খাওয়ার পরেও কিন্তু এখন যে রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে আপনি গ্যাসের ওষুধ খেয়েও কিন্তু আপনি মানে এই সমস্যাটা থেকে মুক্ত নয়। তো সেই ক্ষেত্রে বলবো, এইভাবে নিজে ডাক্তারিটা না করে আপনি একজন অভিজ্ঞ চিকিৎসককে দেখান। সেই ক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসা করলে তো নো ডাউট ভীষণ ভালো ট্রিটমেন্ট হবে। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি যে রোগা সর্বাপে মন্দাগ্নে, মানে আমাদের ডাইজেস্টিভ ফায়ারটাকে যদি আমরা ঠিক না করি, সেই ক্ষেত্রে আমরা ওপরে যতই ওষুধ খাই না, যতই সিমটমিক ট্রিটমেন্ট করি না, কিন্তু একটা সময় পরে কিন্তু সেই রোগটা আবার ফিরে আসবে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা আপনি করুন। আর সকালবেলা আপনার পেটটাকে ঠান্ডা রাখুন। মৌরি, জিরে, এই জিনিসটা আপনি রাত্রেবেলা ভিজিয়ে রাখুন, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আগে ওই জলটা খান। কতটা নেবে মৌরি আর জিরে? এটা একটু 1 TSF 1 TSF। বেশ, মানে 1 টেবিল স্পুন, দু ক্ষেত্রেই তাই, অর্থাৎ 2 টেবিল স্পুন হলো। এবার আপনি জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। আরও একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন? হ্যালো। নমস্কার। হ্যালো, নমস্কার, ফোনে কেউ রয়েছেন? হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার পাইলসের সমস্যা দীর্ঘদিনের। হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। পাইলসের বলুন, সমস্যায় শুনতে ভুগছেন? পাচ্ছি। কতদিন ধরে ভুগছেন? মোটামুটি 15 বছর। বেশ, এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে মানে কনস্টিপেশন হলে এখন মানে আগে যেরকম রক্ত পড়তো, রক্তটা এখন অনেকটাই মানে বেড়ে গেছে। হ্যাঁ, রক্ত পড়াটা আর কি। আচ্ছা, ব্যথা যন্ত্রণা আছে? ব্যথা যন্ত্রণা খুবই, শুতে বসতে খুবই অসুবিধা হয়, তাহলে একটু হয়তো ভালো লাগে,
কিন্তু ওই গরম জলের সেকটা আমি নিয়মিত দিই এবং আমি ওই ফাইবার জাতীয় খাবারও খাই, তবুও এটা ফিরে ফিরে আসে। ট্রিটমেন্টই তো হয়নি। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, দীর্ঘ 15 বছর ধরে আপনি পাইলসে ভুগছেন। এখন কি হচ্ছে, ব্লিডিং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কীরকম কমপ্লিকেটেড সিচুয়েশনে আপনি এখন আছেন। তো সেই ক্ষেত্রে আপনার বাত যখন বৃদ্ধি হয়ে যাবে, দেখবেন আপনার ঘুম যখন ঠিকঠাক হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কনস্টিপেশনটা আরও বেশি বেড়ে যাবে। তো রুট কজ থেকে আগে আপনাকে বাতটাকে ব্যালেন্স করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন। সোদপুর খুব একটা দূরে নয়, আমাদের চেম্বার থেকে এসে আমাদেরকে দেখান। প্রথমত এই জিনিসটা করুন। আর আপাতত এখন স্টুল মানে বাউল মুভমেন্ট ক্লিয়ার করার পরে আপনি একটু লিউকওয়ার্ম মানে কুসুম গরম জল করে একটা বড় কন্টেনারে রেখে মানে ওইখানটা একটু বসুন। মানে উনি বলছিলেন ম্যাডাম যে উনি প্রত্যেকদিন সিজবাথ নেন। আচ্ছা, কিন্তু সিজবাথ নেন আর ঝাল খাবারটা অ্যাভয়েড করেন, বাট ওনার কোনোভাবে অ্যাকচুয়ালি চিকিৎসাই হয়নি, ট্রিটমেন্টই হয়নি। সেই ক্ষেত্রে এই সিজবাথ যেটা নিচ্ছেন সেটা নিম পাতা বয়েল করে সিজবাথটা আপনি নিন, ঠিক আছে? আর যেটা বলছি যে আপনার যে বাত বেড়ে আছে, যদি রুট কজ থেকে ট্রিটমেন্ট না হয়, আমি আপনাকে একটা ওষুধ দিয়ে ব্লিডিং কমিয়ে দিলাম, আমি আপনাকে একটা ওষুধ দিয়ে ব্যথাটা কমিয়ে দিলাম, সেইভাবে কিন্তু আমাদের আয়ুর্বেদ চিকিৎসাটা নয়। আমরা রুট কজ থেকে, যেটা বললাম যে বাত পিত্ত কফ, এই রুট কজ থেকে যে দোষের ইমব্যালেন্স থেকে ট্রিটমেন্টটা হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এত দীর্ঘদিন এইভাবে ভুগতে হবে না। তো সেই ক্ষেত্রে আপনি প্রপার চিকিৎসা নেওয়ার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন। একদম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আরো একজন বন্ধুর সঙ্গে। নমস্কার। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলঘরিয়া থেকে লিলি রায় বলছি। বলুন। বলছি যে আমার মানে প্রায় 2 বছর ধরে মানে লকডাউন হয়ে যাওয়ার পর থেকে হাঁটা চলাটা একটু বন্ধ হয়ে গেছে। আমার সুগার আছে, হ্যাঁ, তারপরে প্রচন্ড মানে পায়ে এত জ্বালা করছে, হাঁটতে পারছি না, পা ঝিনঝিন করছে, মানে সবসময় একটা পায়ের তলায় জ্বালা, মানে হাঁটতে গেলে মানে পড়ে যাচ্ছি, ব্যালেন্স রাখতে পারছি না। আপনার বয়স? থেকে পা পাতাটা বেশি কষ্ট হচ্ছে। আপনার বয়স কত? 50। আচ্ছা, মাসিক বন্ধ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। যেটা আমি বললাম যে আফটার এ মেনোপজ, আফটার এ সার্টেন এজ, যখন আমাদের মেয়েদের মেনোপজ হয়ে যায়, তখন যে আমাদের যে কিছু হরমোনস আছে, মানে ফিমেল সেক্সুয়াল হরমোনস আছে, ধরুন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনসগুলো যখন কমে যায়, সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা দেয়, তার সাথে আরও বিভিন্ন রোগ তখন আমাদের বডিতে চলে আসে। তো সেই ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স জিনিসটাকে ঠিক করা তো আর আমাদের হাতে নয়, সেটা তো প্রাকৃতিক বিষয়। কিন্তু কি করে আপনি ন্যাচারাল ওয়েতে আপনার শরীরটাকে ভালো রাখবেন বা যে ডেফিসিয়েন্সিগুলো হয়ে গেছে সেই জিনিসগুলোকে আপনি রেকটিফাই করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ আপনাকে একমাত্র পরিষেবা দিতে পারবে। সেই ক্ষেত্রে আপনি সুস্থ থাকবেন। তার সঙ্গে ওনার সুগারও রয়েছে, সুগারেরও পেশেন্ট, একদম ডায়াবেটিক পেশেন্টও আপনি, তো সেই ক্ষেত্রে ডায়াবেটিসেরও একটা হিস্ট্রি আছে। তো সেই ক্ষেত্রে একটা প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিসের কিন্তু ইম্পর্টেন্ট। আরো একজন বন্ধুর সঙ্গে রয়েছেন, ফোনটা নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো। হ্যালো ম্যাডাম। নমস্কার। উত্তম ঘোষ বলছি ম্যাডাম, বিজয়পাড়া শ্রীমন্দির থেকে। নমস্কার, বলুন। আমার না 57 এজ, হ্যাঁ, আমার প্রবলেমটা কি, আমার মানে চোখের নিচেটা কালি হয়ে যাচ্ছে আর চামড়াগুলো মানে ঠিক মানে সফট নেই, খুব ড্রাই। আমাকে একটুখানি যদি ভালো একটুখানি অ্যাডভাইস করে, চামড়াগুলো ঠিক থাকবে, মুখে একটা গেজ আসবে, হ্যাঁ, কালো কালো ভাব হয়ে আসছে চোখের নিচে, এর জন্য ম্যাডাম আমি আপনাকে একটুখানি আপনার হেল্প চাইছি। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, ওপর থেকে আমি যত কিছুই অ্যাপ্লাই করি, ভেতর থেকে যদি আমি সুস্থ না থাকি, সেই ক্ষেত্রে ওপরের অ্যাপ্লিকেশনটা কি করে এতটা ভালো কাজ করবে? তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া, সেগুলো কিন্তু বাতের সিমটমস, ঠিক আছে? বাতের যে গুণ আছে রুক্ষ, শীত, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার বাত ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে বাতটাকে কি করে ব্যালেন্স করতে হবে? বা স্কিনে বা চামড়ার যে সমস্যা, সেটা হচ্ছে পিত্ত যখন বেড়ে যায় তখন সেই সমস্যা হতে পারে, মানে পিত্ত বিদগ্ধ হলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু ত্বকের সমস্যা, সেই ক্ষেত্রে আপনি আপাতত বিরুদ্ধ আহারগুলো করবেন না। মানে ধরুন যেদিন মাছ বা মাংস খাচ্ছেন, সেদিন তার সাথে দুধ বা দই খাবেন না। আর বাদ বাকি তো অবশ্যই একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি এসে অ্যাডভাইস করলে আমার মনে হয় বেশি ভালো হবে। কেউ রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার।
আমি সোলা চক্রবর্তী মেদিনীপুর থেকে বলছি। বলুন। বলুন। আমার হচ্ছে পেটে গল ব্লাডার স্টোন হয়েছিল, অপারেশন করেছি। হ্যাঁ, অপারেশন করার পর থেকেই আমার হচ্ছে কোনো কিছু খাওয়ার হজম হয় না। হ্যাঁ, মানে সকালবেলায় 2-4 বার করে পটি হচ্ছে, কোনোদিন 3 বার, কোনোদিন 4 বার, 5 বার। ঠিক আছে, আপনার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে তাই তো? ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, গল ব্লাডারটাকে আমরা আয়ুর্বেদিক্যালি বলে থাকি যে পিত্তাশয়। হ্যাঁ, এবার বাত পিত্তা কফ, মানে এবার পিত্তের সিটটাই হয়েছে আমাদের পিত্তাশয়। যখন ওই গল ব্লাডারটাকেই আমরা এক্সট্রাক্ট করে দিচ্ছি তখন সিরিয়াস কন্ডিশনের জন্য, তখন কিন্তু আমাদের এরকম 90% পেশেন্ট আমার কাছে আসে যাদের কলিসিস্টেক্টমি হয়ে গেছে, তারপরে ওদের ডাইজেস্টিভ যে ইমব্যালেন্সটা সেই জিনিসটা কন্টিনিউয়াস থাকে। তো সেই ক্ষেত্রে বলবো মা, আপনি দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন, প্রপার ট্রিটমেন্ট করুন। আমাদের কবে চেম্বার আছে ওই জায়গাটায় আপনি একটু জেনে নিন, সেই দিন এসে আমাদেরকে একবার দেখাতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘদিন যেই রোগটা নিয়ে ভুগছেন সেটা নিয়ে আর ভুগতে হবে না। আরো একজন বন্ধুর সঙ্গে নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার। সুমিত, মালদা থেকে। মালদা বলুন। থেকে বলুন। ব্যাক পেইন। ব্যাক পেইন। হ্যালো, সাথে রয়েছেন? ব্যাক পেইন প্রবলেম। ব্যাক পেইন প্রবলেম কতদিন ধরে ভুগছেন? বয়স কত? 32। 32। কতদিন ধরে ভুগছেন ব্যাক পেইনের সমস্যায়? 12 ইয়ার্স। আপনি 32 বছর, আপনি 12 বছর ধরে ব্যাক পেইনে ভুগছেন? আচ্ছা, কোনো চিকিৎসককে দেখিয়েছেন? হ্যাঁ, না। আচ্ছা, ঠিক আছে। দেখুন, আগামী 10 তারিখে আমাদের মালদায় চেম্বার আছে। আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন, করে শীঘ্রই আপনি এসে আপনি দেখিয়ে যান। কারণ আপনার 32 বছর আর আপনি 12 বছর ধরে ভুগছেন, আর সেই জিনিসটাকে আপনি ধামাচাপা দিয়ে এতদিন ধরে চলছেন, কোনো এক্সরে নেই, কোনো চিকিৎসকের দ্বারস্থ আপনি একবারের জন্যও হননি। তো সেই ক্ষেত্রে কিন্তু বলবো আর দেরি করবেন না, বয়স কিন্তু একদমই কম, তারপর কিন্তু আরো সমস্যা আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে সংক্ষেপে ম্যাডাম, আমি এখানে একটু ইন্টারাপ্ট করলাম, চিকিৎসার কথা আইবিএস এ একটু সংক্ষেপে যদি বলে দেন পঞ্চকর্মার ধার ধরে। দেখুন, যেটা আমি বললাম যে অন্ত্র মস্তিষ্কের মিথস্ক্রিয়া ব্যাধি, তো সেই ক্ষেত্রে আমাদের আগে আমাদের মানসিকভাবে সেভাবে শিরোধারা, শিরোপিচু, শিরা অভ্যঙ্গা এরকম যাবতীয় জিনিস আমরা দিয়ে থাকি, তার সাথে বস্তি। হ্যাঁ, যদি এবার তার দোষ, যদি যেই দোষটা ইমব্যালেন্স হয়ে থাকে, প্রত্যেকটা পেশেন্টের, ইন্ডিভিজুয়াল পেশেন্টের কাস্টমাইজভাবে ট্রিটমেন্টটা হয়, কোনো জেনারেল ট্রিটমেন্ট নয়। তার সাথে ফুড হ্যাবিট, এক্সারসাইজ, যোগা সেগুলো তো আছেই। বাট এমনি যদি হোম রেমেডিস বলেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু ঘোল খাবেন, একটু বেলের শরবত খাবেন, একটু সৈন্ধব নুন দিয়ে দইয়ের শরবত খাবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনি ইনিশিয়ালি স্টার্ট করতে পারেন। একেবারেই তাই, তার জন্য তো হেল্পলাইন নাম্বার থাকলোই। ধন্যবাদ ম্যাম আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও জানাই। নমস্কার। নমস্কার।